ওয়াকিয়া শুনুন হে বেরাদার আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবীর কাছে একজন বয়স্ক বুড়ি মা যে আরজ করতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার দুনিয়ার মধ্যে কোনো সন্তান নাই ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী তো দুনিয়াতে বেঁচে নাই ইয়া রাসূলুল্লাহ আমার যেন সংসারখানা চলে না ইয়া রাসূলুল্লাহ তো নবী মুস্তাফা আমার বলতেছেন ও বুড়ি মা আমি কি করব গো মা আপনি বলুন ওই সময় বুড়ি বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে কিছু দিয়ে সাহায্য করুন কি বললেন আমাকে কিছু দিয়ে সাহায্য করুন ওই সময় বেরাদার নবী মিল্লাতে ইসলামিয়া আমার নবী আপনার নবী দেখতেছে এদিকে ওদিকে কোথাও কিছু দেখতে পায় না আমার নবী আপনার কি করলেন ঘরের ভিতরে চলে গেলেন ঘরের ভিতরে যাওয়ার পরে এদিকে তাকায় ওই দিকে তাকায় কোথাও যেন কিছু দেখতে পেল না আমার নবীর নজরের মধ্যে একটা খেজুরের বীজ নজরে পড়ে গেল সেই খেজুরের বীজখানা আপনার জন্য সেই বুড়ি মাকে দিয়ে বলতেছে ও গো বুড়ি মা চলে যাও মা ওই সময় বুড়ি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এই খেজুরের বীজখানা করব তো করব কি আমার নবী আপনার নবী বলতেছে ও বুড়ি মা আপনি বাড়িতে নিয়ে যাবেন আপনার আঙ্গিনার মধ্যে এই খেজুরের বীজখানাকে বপন করে দেবেন বেরাদার দিলেন সেই বুড়ি মা আপনার বাড়ির দিকে রওনা হয়ে গেল বাড়িতে যাওয়ার পরে আপনার আঙ্গিনার মধ্যে সেটা বপন করে দিয়েছে বপন করে দেওয়ার পরে কিছুদিন হয়ে গেল এক করতে করতে আপনার দিন কেটে যায় রাত কেটে যায় এইভাবে করতে করতে আপনার যেন দেখা গেল সেই খেজুরের থেকে বীজ থেকে আপনার যেন গাছ বেরিয়ে গেছে সেই খেজুরের গাছ বেরিয়ে যাওয়ার পরে সেই খেজুরের গাছ থেকে আপনার রস পড়া শুরু হয়ে গেছে সেই রস পড়া শুরু হয়ে যাওয়াতে আপনার কি করেছেন আপনার রস বিক্রি করে বাজারে বিক্রি করতে 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 তার সংসারটা ভালোভাবে চলতে আরম্ভ করেছে ওই সময় আপনার কি করলেন সে বুড়িমা একদিন কেটে যায় দুই দিন কেটে যায় এইভাবে করতে করতে আপনার কিছুদিন পরে দেখা গেল সেই খেজুরের গাছ থেকে রস পড়া বন্ধ হয়ে গেছে সে বুড়িমা আপনার জন্য সমস্যায় মুখর হয়ে গেলেন সমস্যায় পড়ে যাওয়াতে আবার আরম্ভ করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার যে আপনি যে খেজুরের বীজখানা দিয়েছিলেন গো ইয়া রাসূলুল্লাহ সেই খেজুরের গাছ থেকে একটি যেন আমি কি করেছিলাম খেজুরের বিক্রি করতাম একদিন বিক্রি করলাম দুই দিন বিক্রি করলাম কিছুদিন বিক্রি করার পরে সেই খেজুরের গাছ থেকে আপনার কি হয়েছে আপনার যেন খেজুরের পরাবন্ধ হয়ে গেছে আমার নবী সংবাদদাতা নবী আমার বেরাদার আমি যেমন হাতের মধ্যে একটি সরিষার দানা নিয়ে আমরা যেমন দেখতে পাই বেরাদার আমার নবী আপনার নবী সমস্ত কিছু দেখতে পাই আমার নবী বলতে লাগলো ও বুড়ি মা আপনি আপনার বাড়িতে চলে যান গো মা বেরাদার আপনি ওই সময় বুড়ি বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি করব তো করব কি ওই সময় আমার নবী আপনার নবী বলতে লাগলো ও বুড়ি মা আপনি আপনার বাড়িতে চলে যান গো মা ও মা আপনি কি করবেন আপনার সাথে জুড়ে আগার মধ্যে দেখতে পাবেন গো মা একটি পাখি আপনার বাসাতে রয়েছে গো মা ওই পাখির বাচ্চাটি আপনি ভেঙে দেবেন ভেঙে দেওয়ার পরে আপনি যদি কোনো পেয়ে থাকেন আপনি আমার কাছে নিয়ে আসবেন বেরাদার এই কথা শোনার পরে বুড়ি আপনার কি করলেন আপনার যেন বাড়ি থেকে রওনা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আপনার যেন গ্রাম থেকে একটি ছোট বাচ্চাকে ডাক দিলেন ডাক দেওয়ার পরে বলতেছে বাবা রে কাজ করে দাও ওই সময় সেই বাচ্চাটি বলতেছে বুড়ি মা আমি কি কাজ করতে পারি গো মা ওই সময় যেন বুড়ি বলতেছে ও বাবা রে আমার এই খেজুরের আগার মধ্যে উঠে যাও দেখো তো কি রয়েছে ওই সময় ছেলেটি আপনার কি করলেন আপনার আগার মধ্যে উঠে গেলেন উঠে যাওয়ার পরে সেই ছেলেটি বলতেছে ও বুড়ি মা আপনার সেই খেজুরের আগার মধ্যে গো মা একটি যেন পাখি বাসা বেঁধে রয়েছে ওই সময় বেড়াদার সেই বুড়ি বলতেছে ওই পাখির বাসাটা
ভেঙে দাও, ওই পাখির বাসাটিকে তুমি উড়িয়ে দাও। ওই সময় বেড়াদার কি করলেন, পাখির বাসাটিকে ভেঙে দিলেন। ভেঙে দেওয়ার পরে সে বুড়ির নজরে পড়ে গেল একটা হাড় পাওয়া গেছে। সে হাড়খানা নিয়ে আমার নবী, আপনার নবী সারাকুল কায়নাতের নবীর কাছে দৌড়াতে দৌড়াতে আরম্ভ করে দিয়েছেন। দৌড়াতে দৌড়াতে আমার নবীর কাছে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে সে বুড়ি মা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে বলেছিলেন আমি তো এই হাড়খানা পেয়েছি। ওই সময় আমার নবী, আপনার নবী সারাকুল কায়নাতের নবী বলতে লাগলো, ও বুড়ি মা, আপনি কি জানেন এই হাড়খানা কিসের গো মা? ওই সময় বুড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো জানি না গো ইয়া রাসূলুল্লাহ। ওই সময় আমার নবী, আপনার নবী বলতে লাগলো, গো বুড়ি মা, এই হাড়খানা কোন ছাগলের হাড় নয় গো মা, এই হাড়খানা কোন গরুর হাড় নয় গো মা, এই হাড়খানা কোন মহিষের হাড় নয় গো মা। ও মা জননী, এই হাড়খানা হলো একজন বেনামাজি। এই হাড়খানা হলো একজন বেনামাজি। হে বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? হে বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, এখান থেকে কি হাসিল করতে পারলাম? বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া শুধু